আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা নামাজ শেষ করবে, আদায় করবে, নামাজ আদায় করার পর ফান্তাশিরু ফিল আরদ, তোমরা মসজিদের মধ্যে আর বসে থেকো না। মসজিদের মধ্যে সর্বক্ষণ বসে থাকার জন্য বলা হয় নাই। নামাজ শেষ হওয়ার পর তোমরা জমিনের মধ্যে নেমে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে গিয়ে, জমিনে মানে তোমরা যার যার কর্মসংস্থানে চলে যাও রিজিক তালাশ করার জন্য। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর কাছে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। কর্ম করার জন্য আল্লাহ বলেছেন, শুধু আল্লাহ আল্লাহ জিকির মসজিদের ভিতর বসে তাসবিহ করার জন্য বলা হয়নি। নামাজ, নির্দিষ্ট নামাজ আদায় করে তোমরা তোমাদের যার যার কর্মস্থানে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ, এবং আল্লাহর জিকির করো। ওয়াযকুরুল্লাহ কাসীরান, বেশি বেশি আল্লাহর জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, বান্দা যদি তোমরা আল্লাহর বেশি বেশি জিকির ইয়াদগারি করো, এটাই হবে তোমাদের জন্য সফল কাম, তখন তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। এর আগের আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে, যখন জুমার নামাজের জন্য এলান করা হবে, আযান দেওয়া হবে, মিন ইয়াউমিল জুমাতে, জুমার দিন যখন জুমার নামাজ আদায় করার জন্য তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। আল্লাহর ডাকে যখন সাড়া দেওয়ার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য এলান করা হলো, আযান দেওয়া হলো, তোমরা নামাজের দিকে ধাবিত হও, নামাজ পড়ার জন্য চলে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, তোমরা দোকানপাট বন্ধ করে নামাজের প্রতি ধাবিত হও, নামাজের দিকে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য এইদিকে এটা আল্লাহর অর্ডার, জুমার দিন দোকান বন্ধ করো, নামাজের আযান যখন দেবে তখন তোমরা দোকান খোলা রাখো না। আল্লাহ বলেছেন দোকান কি করে দাও, ব্যবসা ত্যাগ করো সেই দিন, কারণ জুমার দিন এটা অনেক ফজিলতময় দিন। হাদিসে পাকের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন, জুমার দিনের ফজিলত বর্ণনা করতেছেন স্বয়ং আমার নবীজি। আমার রাসূল ইবনে মাজাহ শরীফের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن يوم الجمعة, আমার রাসূল বলেন নিশ্চয় জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন। জুমার দিন হলো সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আযামুহা ইনদাল্লাহ, এবং আল্লাহর নিকট এর মর্যাদা অধিক। আল্লাহ তাআলা জুমার দিনকে বেশি ইজ্জত করেন, সম্মান করেন। ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর, এবং
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জুমার দিন এমন একটি দিন, যেই দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের চেয়েও শ্রেষ্ঠ বলেছেন আমার রাসূল। আল্লাহর কাছে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চেয়েও বেশি উত্তম দিন, শ্রেষ্ঠ দিন হলো, ফজিলতময় দিন হলো জুমার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। ফিহি খামসু হিলালিন, আমার রাসূল বলেন জুমার দিন এই জন্য শ্রেষ্ঠ, জুমার দিন এই জন্য মর্যাদা মণ্ডিত, এই জন্য ফজিলতওয়ালা, মর্যাদাবান। আমার রাসূল বলেন 5টি কারণে জুমার দিন বেশি দামি। 1 নম্বর হলো খালাকাল্লাহু ফিহি আদামা, জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেই জন্য বেশি দামি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি, এবং 2 নম্বরের মধ্যে এই জন্য জুমার দিন বেশি ফজিলতময়। এই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ার জমিনে যেই দিন পাঠিয়েছিলেন, সেই দিনও ছিল জুমার দিন। 3 নম্বরের মধ্যে ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, এই দিনে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। 4 নম্বরের মধ্যে ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু, আমার রাসূল বলেন ও আমার উম্মতেরা, জুমার দিন এই জন্য বেশি ফজিলতময়। জুমার দিনের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে, এমন একটি সময় আল্লাহ তাআলা গোপন ভাবে রেখেছেন, যেই সময়ে আল্লাহর দরবারে বান্দা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর বান্দারা দোয়া করে যা কিছু চায়, আল্লাহ তাআলা বান্দার দোয়া ফেরত দেয় না। জুমার দিন এমন একটি সময় রয়েছে, যেই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন একটি ফজিলতময় যে জুমার দিনের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর, আল্লাহ তাআলা বলতেছেন, আমার রাসূল বলতেছেন, আল্লাহর কাছে আল্লাহ তাআলা দিবেন, শর্ত দিয়েছেন, মালাম ইয়াসআল হারামা, কিন্তু হারাম জিনিস চাইতে পারবেন। হারাম, আল্লাহ আমাকে মদের দোকানের মধ্যে আমাকে বেশি লাভজনক ব্যবসা হওয়ার মতো আমাকে এমন ব্যবসা, আমার মদের দোকান করে আমি মদের দোকানের মধ্যে যাতে ব্যবসা হয়, ভালো হয়, এই মদের দোকানের জন্য দোয়া চাইলে দোয়া হবে না। হারাম জিনিসের জন্য দোয়া করলে দোয়া হবে না। আরেকজনের সাথে দুশ্মনী আছে, আল্লাহ দোয়া করতেছি ওকে তুমি ওর পরিবারকে আর ধ্বংস করে দাও, এরকম দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনার জন্য আমার জন্য যেটা দোয়া জায়েজ, দোয়া করতে হবে, কল্যাণময় দোয়া, আরেকজনেরও কল্যাণ হয় এমন দোয়া করলে দোয়া কবুল হবে না, এটাও বলা হয়েছে। 5 নম্বরের মধ্যে আমার রাসূল বলেন ওয়া ফিহি তাকুমুস সাআতু, ওয়া ফিহি তাকুমুস সাআ, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে কিয়ামত সংগঠিত করবেন। সুবহানাল্লাহ। এতগুলো এই 5টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে। সেই জন্য আমাদেরকে জুমার দিনে কি গুরুত্ব দিতে হবে, জুমার দিনে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। সূরা কাহফ পড়া বেশি ফজিলত, জুমার দিনে সূরা কাহফ পড়া।